শনিবার থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক। শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয়নি, জানালো মোদি সরকার। নাসিরউদ্দিন সার্জিস সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। 5 আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে, মন্তব্য রিজভীর। বিএনপির বিজয়কে ইতিবাচকভাবে দেখছে ভারত, চীনের প্রভাব নিয়ে উদ্বেগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস ছাড়া মিলবে না নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে আরও সময় চেয়েছে পরিবহন মালিক সমিতি। তবে শুধু জিপিএস নয়, কার্যকর তদারকি, জবাবদিহি ও কাঠামোগত সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সড়কে নামলেই চোখে পড়ে গণপরিবহনের চরম বিশৃঙ্খলা। যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসগুলোর বেপরোয়া রেষারেষি যেন নিত্যদিনের চিত্র। কোথাও একাধিক লেন দখল করে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। সড়কে শৃঙ্খলা ফেরাতে শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে এ কারণেই। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেছেন, বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিএস দেওয়ার বিষয়ে এরই মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে। 1 আগস্ট থেকে তাদের পক্ষে পুরোপুরি সক্রিয় করা সম্ভব হবে না, আরও কিছুদিন সময় লাগতে পারে। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে গণপরিবহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ মিলবে না, এ বিষয়ে পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রস্তুতির আহ্বান জানিয়েছে বিআরটিএ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেছেন, বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিএস দেওয়ার বিষয়ে এরই মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে। 1 আগস্ট থেকে তাদের পক্ষে পুরোপুরি সক্রিয় করা সম্ভব হবে না, আরও কিছুদিন সময় লাগতে পারে। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে গণপরিবহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ মিলবে না, এ বিষয়ে পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রস্তুতির আহ্বান জানিয়েছে বিআরটিএ। ভারত সরকার দেশটির সংসদীয় কমিটিকে জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের পাঠানো তার প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনায় রয়েছে। সংসদীয় কমিটি বলেছে, মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও ভারতের ভূখণ্ডে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান দ্রুত স্বাভাবিক করারও সুপারিশ করেছে কমিটি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা 10 জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। গত 28 জুলাই হবিগঞ্জ শহরের কোট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশীয় অস্ত্র নিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। অন্যদিকে একই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দলটির দাবি, পদযাত্রা ও পথসভা শেষে ফেরার পথে হামলায় সার্জিস আলম সহ অন্তত 15 জন নেতাকর্মী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম নিরাপত্তার জন্য একটি ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলাটির রেকর্ড করা হয়েছে এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 5 আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে জোটের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন এবং 11 দলীয় জোটের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা জানান, আগামী 3 আগস্ট জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। বৈঠকে হবিগঞ্জে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় জোটের নেতারা। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর ASM হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। তিনি বলেন, মানব পাচারের মতো অপরাধ দমনে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রসার জরুরি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে রিজভী আরও বলেন, তৃণমূলের মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে পারলে তারা প্রতারণা, শোষণ ও মানব পাচারের মতো অপরাধ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। তিনি মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও সাংস্কৃতিক ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। 3 দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে 2216 টাকা বাড়িয়ে ভ্যাটসহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে 2,23,074 টাকা। নতুন এই দাম শুক্রবার সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,13,043 টাকা, 18 ক্যারেটের দাম 1,82,950 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,49,474 টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সব জুয়েলারি প্রতিষ্ঠানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে, তবে অলংকারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 4,607 টাকায়। বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়াকে ইতিবাচকভাবে দেখছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে বিষয়টিকে বিবেচনা করছে নয়াদিল্লি। তবে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক প্রতিবেদনে কমিটি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এটি গুরুত্বপূর্ণ সুযোগ। প্রতিবেদনে মোংলা বন্দর উন্নয়ন, লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়ন এবং পেকুয়ার সাবমেরিন ঘাঁটিতে চীনের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে ভারতের নিরাপত্তা উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, তিস্তা চুক্তি, সীমান্ত নিরাপত্তা ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া দুই দেশের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বাড়ানো এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে ভারতের সংসদীয় কমিটি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।